আজকে ফেসবুকে একটা গল্প শুনলাম। গল্পটা আমার খুব ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো সবসময় মাকে নিয়ে অনেক গল্প করি, কিন্তু কখনো বাবাকে নিয়ে গল্প করা হয় না। আজ একজন বাবার গল্প বলবো। একজন ৪৫ বছর বয়সের ভদ্রলোক চিন্তা করলেন তিনি তার জন্মদিন পালন করবেন খুব ধুমধাম করে। তাই তিনি তার সকল বন্ধুদেরকে নিমন্ত্রণ করলেন। তাদের বন্ধুদের মধ্যে একজন বন্ধু ছিল বেশ গরিব। তার অবস্থা আগের তুলনায় অনেক খারাপ হয়ে গেছে। তো ভদ্রলোক সেই বন্ধুটিকে ফোন করলেন। তার বন্ধু নিমন্ত্রণ পেয়ে বললেন, দেখ, তোদের সাথে এখন আর আমার চলে না, আমাকে বাদ দে। তখন ওই বন্ধু বলল, আরে তুই এমন করছিস কেন? আমরা তো সবাই বন্ধু, তুই অবশ্যই আসবি। অনেক করে রিকোয়েস্ট করলো। তো পরদিন ওই গরিব বন্ধুটি তার সাধ্যমতো যেটা ভালো শার্ট ছিল সেই শার্টটি পরে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল। সেখানে গিয়ে কিছু বন্ধু তার সাথে কথা বলল, আর কিছু বন্ধু কথা বলল না, যেহেতু তাদের সাথে যায় না। সবাই উচ্চ লেভেলের, আর ওই বন্ধুটি গরিব। তো যখন কেক কাটা হলো, তখন যেই বন্ধুর জন্মদিন সে সবাইকে কেক খাওয়াচ্ছে। কেক খাওয়াতে খাওয়াতে হঠাৎ আঙ্গুলের দিকে খেয়াল করে দেখলো তার আঙুলের আংটিটি নেই। তখন এক বন্ধু বলল, আমরা এখানে সবাই আছি, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ একজন নিয়েছে, সবাইকে সার্চ করা হোক। তো বন্ধুটি বলল, বাদ দে, একটা আংটি তো দরকার নেই। কিন্তু আর বন্ধুরা বলল, না, তা কেন হবে, সবাই এখানে আছি, এখানেই হারিয়েছে, সবাইকে চেক কর। তো সবার পকেট চেক করা হলো। সবাই যার যার পকেট এগিয়ে দিচ্ছে যে দেখ দেখ আমার পকেটে আছে কিনা, দেখ, এই দেখো। যখন ওই গরিব বন্ধুটির কাছে গেল, তখন গরিব বন্ধুটি তার পকেট চেপে ধরল, বলল, আমি আমার পকেট চেক করতে দেব না। তখন সবাই বুঝে গেল যে ওই বন্ধুটি তার আংটি চুরি করেছে। যেহেতু সে গরিব, তারপরে সে পকেট চেক করতে দিচ্ছে না, তাহলে ওই চুরি করেছে। সবাই অনেক বাজে কথা বলল, গালিগালাজ করলো। এরপরে জন্মদিনের পার্টি শেষে রাত্রেবেলা যখন ওই বন্ধুটি তার ব্লেজার খুলছে, তখন দেখলো ব্লেজারের পকেটের সাথে আংটিটি লেগে আছে। বন্ধুটি খুব অনুতপ্ত হলো, তার খুব খারাপ লাগলো। সে পরদিন সকালবেলা উঠেই ওই বন্ধুর বাড়িতে গেল, গিয়ে দরজায় নক করছে। বন্ধু এসে দরজা খুলে দিল। তখন বলল, বন্ধু, আই অ্যাম সরি, তুই কেন তোর পকেটটা চেক করতে দিলি না? তুই তো আংটিটা নিসনি, তাহলে তুই কেন এমন করলি? তোকে সবাই এত বাজে কথা বলল, তারপরও তুই কোনো প্রতিবাদ করলি না। তখন বন্ধুটি তার বন্ধুকে ঘরের মধ্যে নিয়ে আসলো। বিছানায় শুয়ে আছে 10-12 বছরের একটা ছেলে। হাত দিয়ে দেখালো, ওই দেখ, আমার সন্তান ভীষণ অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে পারি না। কালকে যখন তোর জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলাম, তখন ছেলেটি বারবার করে বলছিল, বাবা, আমার জন্য 2টা মিষ্টি এনো। তোরা যখন আমাকে মিষ্টি খেতে দিয়েছিলি, তখন 2টা মিষ্টি আমি ঠোঙাই করে আমার পকেটে লুকিয়ে রেখেছিলাম। কালকে যদি পকেট চেক করতিস, তাহলে ওই মিষ্টি 2টা পেয়ে যেতিস। আমার ছেলের মুখে আমি মিষ্টি তুলে দিতে পারতাম না। এটা হচ্ছে বাবা। বাবারা সন্তানের জন্য তার আত্মসম্মানও বলি দিতে পারে, শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। বাবা নামের ছায়া যতদিন আছে, ততদিন সকল সন্তানরা নিশ্চিন্তে আছে। যেদিন ছায়াটা থাকবে না, সেদিন সবাই বুঝবে বাবা কী জিনিস। বাবাকে কখনো হয়তো বলা হয়নি, বাবা, তোমাকে ভালোবাসি,
কখনো বাবার চোখের দিকে তাকানো হয়নি। তবু আমরা সবাই বাবাকে ভালোবাসি। বাবা তোমাকে ভালোবাসি।